আসসালামু আলাইকুম। রিসার্চ হেল্প বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ মোর্শেদ আলম আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা গুগল স্কলার থেকে কিভাবে আপনারা টপ পাবলিশার খুঁজে পাবেন, টপ জার্নাল খুঁজে পাবেন এবং আপনার সাবজেক্টের জন্য কোন কোন জার্নালগুলো ভালো সেটা খুঁজে পাবেন, এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো গুগল স্কলার সম্পর্কে যারা জানেন না তাদের একটু বলে রাখি, এটা গুগলেরই একটা প্রোডাক্ট। যেমন আমরা গুগলের ফটোসে ছবি রাখি বা গুগল ড্রাইভে আমরা ফাইল রাখি, ঠিক তেমনি গুগল স্কলার হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট যেখানে গবেষণার ডকুমেন্টগুলো পাওয়া যায়। তো আমরা গুগল স্কলার লিখে সার্চ করলাম, সার্চ করার পর scholar.google.com-এ ইন করলাম। তো এখন আমরা দেখাবো যে গুগল স্কলার থেকে আপনারা কিভাবে ভালো ভালো জার্নাল এবং পাবলিশারের নাম খুঁজে পাবেন। আপনারা এখানে থ্রি ডট এখানে ক্লিক করবেন, এই যে এই জায়গাটাতে ক্লিক করবেন। এই জায়গাটাতে ক্লিক করলে লেখা আছে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে ক্লিক করবেন। ম্যাট্রিক্সে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে গুগল স্কলার অনুযায়ী টপ পাবলিশার কারা, যেমন নেচার, ল্যান্ডসেট, সেল প্রেস, কেমিক্যাল রিভিউ আর ইত্যাদি ইত্যাদি। এখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবগুলা ডিসিপ্লিন মিলিয়ে টপ পাবলিশার কারা সেই টপ পাবলিশারদের নাম আছে। এখন আপনি যদি আপনার ডিসিপ্লিনে মানে আপনার সাবজেক্টেড কারা কারা পাবলিশার আছে, কারা কোন কোন জার্নাল আছে, সেটা আপনি গুগল স্কলারের মাধ্যমে জানতে চান, তাহলে আপনি এখানে ভিউ অলে ক্লিক করবেন। ভিউ অলে ক্লিক করার পরে এখন দেখেন এখানে একটা অংশ এসেছে ক্যাটাগরি নামে, ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আপনি এখানে ক্লিক করে আপনি কোন এরিয়াতে আছেন সেই এরিয়াটা সিলেক্ট করবেন। এখানে ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সবার জন্য কিন্তু এরিয়া আছে, ঠিক আছে। যেমন আমি এডুকেশনের শিক্ষার্থী, আমাদের ডিসিপ্লিন হচ্ছে সোশ্যাল সায়েন্স, তো আমি সোশ্যাল সায়েন্সে গেলাম। তো সোশ্যাল সায়েন্সে যাওয়ার পর ওরা এখানে দেখাচ্ছে যে সোশ্যাল সায়েন্সের টপ পাবলিশার কারা। এখানে অনেকগুলো নাম আছে সোশ্যাল সায়েন্সের টপ পাবলিশার। এখন আমি যদি সোশ্যাল সায়েন্সের টপ পাবলিশার না খুঁজে আমার ডিসিপ্লিনে মানে আমার এডুকেশনে আসলে টপ পাবলিশার কারা, টপ জার্নাল কারা, এটা খুঁজতে চাই, তাহলে আমি সাব ক্যাটাগরিতে ক্লিক করব। সাব ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখন দেখেন এখানে সোশ্যাল সায়েন্সের অনেকগুলা ডিসিপ্লিনের নাম চলে এসেছে, অনেকগুলা সাবজেক্টের নাম চলে আসছে। এখন আমি এডুকেশনে গেলাম, এডুকেশন। তার মানে আমি কি করলাম যে আমি প্রথমে গুগল স্কলারে গেলাম, সোশ্যাল সায়েন্সে গেলাম, তারপর এডুকেশনে গেলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে এডুকেশন ফিল্ডে টপ পাবলিশার বা টপ জার্নাল কারা। যেমন এই যে টিচিং অ্যান্ড টিচার এডুকেশন, স্টাডিজ ইন হায়ার এডুকেশন, রিভিউ অফ এডুকেশনাল রিসার্চ, এরকম অনেকগুলো জার্নালের নাম আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা নামগুলা পেয়ে যাব। এখন অনেকে বলতে পারেন যে তাহলে আমরা এই এই পাবলিশার বা এই জার্নালগুলোর ওয়েবসাইট কোথায় পাবো। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে S5 ইন্ডেক্স, এখানে ক্লিক করলেই আপনি ওই আর্টিকেল যেই যে জার্নালে আছে সেটাতে চলে যাবে। যে আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে ওটাতে ক্লিক করার পরে ওই জার্নালের কোন কোন আর্টিকেল পাবলিশ হয়েছে সেই আর্টিকেলগুলো দেখাচ্ছে। এখন এই আর্টিকেলগুলো লিখে গুগলে সার্চ করলে বা আর্টিকেলগুলোর উপরে ক্লিক করলে সেই আর্টিকেলগুলোর ওয়েবসাইটে নিয়ে যাবে আমাকে। এই দেখেন এই আর্টিকেলের ওয়েবসাইটে আমাকে নিয়ে গেল, ঠিক আছে। এখন আমি বুঝতে পারলাম যে আমার এডুকেশন ফিল্ডে এই একটা জার্নাল আছে, এখানে আমার আর্টিকেল, এখান থেকে আর্টিকেল ডাউনলোড করতে পারি অথবা এখানে আমার আর্টিকেল পাবলিশ করতে পারি। তো এই ভিডিওটা মূলত আমাদের রেগুলার ব্যাচের শিক্ষার্থীদের জন্যই বানানো হয়েছে, কারণ ওনাদেরকে ক্লাসে এই বিষয়টা দেখানো হয়নি যে গুগল স্কলারের মাধ্যমেও আমরা জার্নাল বা পাবলিশার খুঁজে পেতে পারি। তো এই হলো আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে রিসার্চ সেল বাংলাদেশের ফেসবুক গ্রুপে আপনারা থাকতে পারেন, অথবা রিসার্চ সেল বাংলাদেশের আমাদের যে পেজ আছে সেই পেজে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।